নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কি মাছ বলুন তো? এটা হচ্ছে বোয়াল মাছ। এই বোয়াল মাছের তেল ঝাল করে দেখাবো। আর এটা একদম পুকুরের টাটকা বোয়াল, এই দেখুন। আর এর দাঁতগুলো দেখুন বন্ধুরা, একদম সরু সরু দাঁতে একবারে হাতে বিঁধছে যেন মনে হচ্ছে। এই দেখুন। আর এই মাছটার ওজন 500। আমাদের বাড়ির বোয়াল মাছ অত ভালো কেউ খায় না, তাই আমি এই মাছটাই রান্না করব। এই প্রথমে আমি মাছটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, সুর দুটো দেখুন। আর মুখে হাঁ গালটা দাঁতে ভর্তি, হাত আঙুল ধরে ফেলছে একবারে। এই মুখের হাঁ গালের এই দাঁতগুলো বাদ দিয়ে দেবো। এই দেখুন, এই দাঁতটা বাদ দিয়ে দেবো। আর এই যে কানকোটাও বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এইবার আমি এই মাছটা এইভাবে কেটে নেব। এই দেখুন কত বড় পটটা, ভেতরে কিছু তেল জেনে ফেলে দিয়েছি। এরকম রিং পিস বড় বড় করে নেব। এই দেখুন বন্ধুরা, বোয়াল মাছের তেল ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি, যে কেটে ধুয়ে নিয়ে এসেছি মাছ। আর এখানে নিয়ে নিয়েছি উপকরণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে, টমেটো, রসুন, লেবু, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর সর্ষের তেল। প্রথমে আমি মাছটার মধ্যে নুন, লেবুর রসটা মাখালে একটু মাছটানি গন্ধটা কেটে যায়, ওর জন্য লেবুর রসটা মাখাবো। আর এই মাছের চামড়া ফোটে, ওর জন্য আমি একটু সর্ষের তেল মাখিয়ে মাছটা রেখে দেবো 10 মিনিট। মাছটা ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নেবো। সব পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। ভাত করতে বসে এত বন্ধুরা, আমি রসুনটা একটু থেতো করে নেব, মানে বাটবো না, একটু থেতো করে নেবো, পেঁয়াজের সঙ্গে ভেজে দেবো। এবার আমি সর্ষে, লঙ্কা আর একটু নুন দিয়ে একসঙ্গে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার বাটা বুটি কাটাকুটি সব হয়ে গেছে। মাছটা আমার 15 মিনিট ঢাকা দেওয়া আছে। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দেবো আমি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে। তেলটা আর একটু গরম হোক। তেলটা আর একটু গরম হোক, তারপরে এবার আমি দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। আর দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছটা আমি ওপর দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এইবার ঢাকাটা খুলে আমি এরকম মুখটা দেবো, কারণ এই মাছটা ফোটে তো, ওর জন্য আমি সরাসরি ভাজিনি, এরকম পেঁয়াজের সঙ্গে হালকা করে করে ভেজে নিচ্ছি। এর ওপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন,
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেবো ওর জন্য আমি অল্প দিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু মাছটা একটু ভাজা ভাজা করে নেবো। এই দেখুন বন্ধুরা, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন সেদ্ধও হয়ে গেছে ভালো, আর দারুণ কষাটাও হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। আমার বোয়াল মাছ রান্না হয়ে গেছে, বোয়াল মাছের তেল ঝাল। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। এইভাবে মাছটা রান্না করলে মাছটা খেতেও টেস্ট হয়, আর ভেঙেও যায় না, আর মানে তেল ছিটকাবারও ভয় থাকে না। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাছটা, দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হবে। আমি খুব কম উপকরণে বোয়াল মাছটা রান্না করেছি। আমি যেভাবে রান্না করেছি একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।